أعوذ بالله من الشيطان الرجيم. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the Beneficent, the Merciful, all praise belongs to Allah. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى في القرآن المجيد وفرقان الحميد ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدق الله মাওলানা আযীম। মহান রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকো হিকমতের সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে। বর্তমানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কেউ বলছেন আল্লাহ রসুলকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, কেউ দলিল দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে তৈরি হয়েছে। বিষয়টা অত্যন্ত কষ্টকর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করুক বা মাটি দিয়ে তৈরি করুক, আজকে সেটা যদি আমরা ডিসকাস না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কারণে আজকের এই সমাজে তিনি আবির্ভূত হয়েছিলেন, কী কারণে পৃথিবীতে তিনি এসেছিলেন, এইটা যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা রাসূলের যে নির্দেশনা, যে গুণের দ্বারা সমাজকে পরিবর্তনের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যেই সমাজে নারীর কোনো সম্মান ছিল না, যেই সমাজে সুদ ঘুষ রাহাজানি অত্যাচার জুলুম নিপীড়নের সমাজ কায়েম ছিল, সেই সমাজকে পরিবর্তন করে একটি সোনার সমাজ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন। আজকে সারা দেশব্যাপী যেখানে সুদের অবস্থা রয়েছে, ঘুষের ছয়লাভ বয়ে যাচ্ছে, যেখানে ব্যভিচার চলছে, যেখানে মানুষ জুলুমের শিকার, সেখানে আমরা সমাজ পরিবর্তনের চিন্তা না করে মানুষকে শান্তির দিকে না ডেকে আলেম সমাজ কিছু কিছু কতিপয়, সকলই নয়, তারা আজকে রসুল নূরের তৈরি তারা দলিল দিচ্ছেন, আর এক দল দলিল দিচ্ছে মাটির তৈরি। এইটা আসলে অত্যন্ত দুঃখজনক। আপনার আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলার ফেরেশতারা কিন্তু এই প্রশ্ন করবেন না রাসূলকে কী দিয়ে তৈরি করা হয়েছিল, প্রশ্ন করবেন আপনার দিন কি, আপনার রবকে, আপনার নবীকে। আর যার যার আমল, আজকে নূরের তৈরির পক্ষে অনেক দলিল দিলাম, এরপরে আপনার মাটির তৈরির পক্ষে দলিল দিলাম, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি আমল করতে পারলাম না। সমাজ পরিবর্তনের জন্য আমি কতটুকু প্রচেষ্টা করেছি, সেই বিষয় যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হয়, তাহলে কি আমরা সেখানে পরিত্রাণ লাভ করতে পারবো? স্পেশালি আমি এই ভিডিওর মাধ্যমে যেই সমস্ত আলেমগণ আজকে ইসলামকে কলঙ্কিত করেছেন, মতবাদের দোহাই দিয়ে এক আলেম আর এক আলেমকে আক্রমণ করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি তাদের রিকোয়েস্ট করব যে এই যদি আলেমদের অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কি করবে? আসুন আমরা আল্লাহ তাআলার যে বিধান এটা মেনে চলি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ রসুল আমাদের কি করতে বলেছেন সেই বিষয়টা আমরা রাসূলের যে নির্দেশনা সুন্নাহ সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আমরা যেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘুরে ধরা সমাজ পরিবর্তনের কাজ করেছিলেন, আমরা যেন আজকের এই যেগুলো পরিষ্কার রয়েছে, ঘুষের ব্যবস্থা রয়েছে, সুদের ছয়লাভ বয়ে যাচ্ছে, যেখানে ব্যভিচার ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে পরিত্রাণ লাভ করার তৌফিক দান করুক।
আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু।